দেশটাকে আল্লাহ অনেক ভালোবাসে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কিতাব পড়া না। দুনিয়াটা ঘুরা 99টা দেশ দেখা আমি বলতেছি আমার দেশকে আল্লাহ ভালোবাসে। নাইলে এত বরকত এই দেশে থাকতো না। এই দেশে 100 টাকা দিয়া সাতকেও দুপুরে পেট ভরে খাওয়া যায় না, যায় না? 100 টাকা কয় ডলার? $1 কম। দুনিয়ার কোন দেশে $1 দিয়া পেট ভরে খাওয়া যায় না। কয় সৌদি আরবে সস্তা। যারা উমরায় যায় ওদেরকে জিজ্ঞাসা করেন, $1 বাঙ্গাইলে 3 রিয়াল 70 পয়সা পাবেন। এখন এক বেলা খাইতে হইলে 10 রিয়াল লাগে। 10 রিয়াল। বাঙালি হোটেলে খাইতে হইলেও 10 রিয়াল। 10 রিয়ালে হয়? হয় না মনে হয়। ঢাকা শহরে 100 টাকার তেহারি দিয়া পেট ভরা যায়। তেহারি খাবেন, তেহারি। অনেকে খাইতেও পারে না, রাইখা আসে, পুরা খাইতে পারে না। 150 টাকা দিলে ভাত, পেট ঠিকা, ভাত, ডাইল, মরিচ, তেলে মরিচ বাজা, এই 3টা ফ্রি। খালি 150 টাকা দিয়ে একটা মাছের পিস কিনবেন, ফেরিতে এইটাই খাওয়ান। 150 টাকায় পেট ভরা। এখনো আছে, বরকত আছে এই দেশে। আল্লাহ যেন নারাজ না হয় এই দেশটার উপরে। শতবার ভূমিকম্প আসছে, নড়ছে চড়ছে, পড়ে নাই। যা তুর্কিতে এসে শোয়া গেছে, ওই সেম মাপের ভূমিকম্প বাংলাদেশে আসছে 2013 সনে 31st নাইটের পরের দিন। একটা টিনও কোনোখান থেকে পৃথক করতে পারে না। বিল্ডিং তো ভাঙবে দূরের কথা, মাটির ঘরে একটা সুতার দাগও দিতে পারে না। এটা আল্লাহ ভালোবাসে। করোনা আসছে, কোনো বিপর্যয় এই দেশে হয় নাই। দুনিয়ার কোন দেশে করোনার রোগীর দাফন কাফন বাংলাদেশের মতো সুন্দরভাবে দুনিয়ার কোন দেশে হয়। আমাকে বুঝাইতে হবে না, আমি কুইরা বলতেছি। আল্লাহ এই দেশটাকে ভালোবাসে। এই দেশের মানুষ মুসলমান, ইসলাম এই দেশে যুদ্ধে আসে নাই। এই দেশে ইসলাম আসছে সাহাবাদের কাঁধে করা। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে। 4 সাহাবীদের চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জনের কবর এখনো চীনে চিহ্নিত করা আছে। আমাদের দেশে এখন 2 সাহাবী শুয়ে আছে, এদের কবর চিহ্নিত নাই। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা বাংলার মাটির নিচে শুয়ে আছে। এই পরিবেশ যতদিন আমরা ধরে রাখবো, এরকম কোরআনী মাহফিলের পরিবেশ, মসজিদের পরিবেশ, মাদ্রাসা মক্তবের পরিবেশ, হেফজখানার পরিবেশ, দিনদারি পরিবেশ, পর্দার পরিবেশ, যুবকরা আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো ফুটায় গেছে, এরকম পরিবেশ। যেই পরিবেশটা বর্তমানে আছে, এটা যতদিন আমরা ধরে রাখবো, কসম খোদা বাংলাদেশে কিছু ঘটতে পারে। আমি ভাবি ওই সময়, যে সময় পরিবেশটা মাটির সাথে মিশা যাবে। যতদিন মিশবে না এই দেশে কিচ্ছু সম্ভব না। হয়তো কেউ ভাবে এটা করে ফেলবো, এটা করে ফেলবো, এই হবে ওই হবে, কিন্তু একদিন দেখা যাবে সে হারবে। আল্লাহ এই পরিবেশের কারণে এই দেশের মাটি জিতবে। বিশ্বাস হয় না? আমি মরা যেতে পারি, লেখা রাখেন, এই মাটি জিতবে। আপনি জানেন না এই মাটি কোন মাটি? এই মাটির ইতিহাস জানেন না। এই জন্য পরিবেশগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। এটার জন্য যদি আমাদেরকে কিছু দিতেও হয়, সময়ও যদি দিতে হয়, সময় দিতে হবে। অর্থ যদি দিতে হয়, অর্থ দিতে হবে। জান লাগবে না। আমার বিশ্বাস এই জমিনে জানের দরকার হবে না। সাহাবা জান দিয়া গেছেন 1400 বছর আগে, নিজেদেরকে শোয়া গেছেন। আল্লাহওয়ালারা দূর দূর থেকে এসে জান দিয়া গেছেন। এখানে এই জমিনে আর জান লাগবে না।